শাশুড়ির সাথে পুত্রবধূর আচরণ কেমন হওয়া উচিত? মায়ের সাথে যেমন হওয়া উচিত। বলেন কার সাথে? একজন পুত্রবধূ তিনি তার ব্রেনে এটা রাখবেন যে এটা আমার স্বামীর মা। কার মা? এই মহিলায় আমার স্বামীরে পেটে ধরার কারণে আমি আমার স্বামীরে পাইছি। কথা কন না কেন? বাংলাদেশে যে সমস্ত পুত্রবধূরা ঘাটতেরামি করো, তোমাদের বলি বোন রে, তুমি যে তোমার জামাইরে পাইছ, একেবারে তোমার স্বর্ণের নেকলেস কিনে দেয়, তো তোমার শাশুড়ির কারণে আর তোমার জামাই পাইছ। কার দ্বারা সিন্নি খাইলি? মোল্লাই। আরে তোমার শাশুড়ির পেটের কারণে তুমি তোমার জামাই পাইছ। তোমার শাশুড়ি তারে লালন পালন করছে, দুধ খাওয়াইয়া বড় করার কারণে এখন তোমার স্বর্ণের নেকলেস কিনে দেয়, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট করে, তোমার নতুন জামা কাপড় কিনে দেয়, তোমার অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, তোমার হ্যাপি বার্থডে টু ইউ কয়। তো তোমার শাশুড়ি যদি তারে পেটে না ধরতো, তুমি তারে পাইতে কই? এজন্য প্রত্যেক পুত্রবধূর উচিত তার মায়ের সাথে যেমন আচরণ করে শাশুড়ির সাথে তেমন আচরণ করবে। আবার প্রত্যেক শাশুড়িরও উচিত নিজের মেয়েরে যেমন সব ক্ষমা করে দেয়, নিজের পুত্রবধূরও দেয়নি। ফুত একটা বিয়ে করাইলে শাশুড়িরা পরীক্ষা নেওয়া শুরু করে। রান্না করতে এবিডি নিজের মেয়ে কিন্তু রান্না করতে পারে না, কিন্তু পুত্রবধূ রান্না করতে না পারলে কয় তোর মায় বুঝি এটাও শিখায় নাই। বলেনি তো তোমার মেয়ে যে রান্না করতে পারে না, তোমারটা কি জমিদারের মেয়ে? আজীব কারবার। মানে নিজের মেয়ে কিচ্ছু পারে না, কোনো সমস্যা নেই, এটা আমার মেয়ে। তো হেডও তো আরেকজনের মেয়ে। তোমার কাছে তোমার মেয়ে যেমন, আমার মেয়েও আমার কাছে। তো এটা কেন বুঝেন না? নিজের বেলা 16 আনা, পরের বেলা ওই যে বাজারে কলা বেচতেছে, কি বেচতেছে? তো 20 দিতেছে 18টায়। তা 18টায় কি 20 হয়? 20 হয় কয়টায়? তা ক্রেতা বলতেছে ভাই এটা কি বিচার, তুমি তো 18টায় 20 গনতেছ। কয় ভাই মাথা ঠিক নেই। কয় 22টা কইরা দাও। কয় এত খারাপ হয়েছে না। নিজের মেয়ে রান্না করতে জানে না, চুলার কাছে যাইতে পারে না, একটা সালাদ বানাইতে পারে না, সমস্যা নেই, আমার মেয়ে। তো পুত্রবধূ তো সেম আরেকজনের মেয়ে, হেবে দিয়ে একটু লবণ কম দিলে বেশি দিয়ে কয় তোর মায় বুঝি রান্নাও শিখাইছে না। এই আচরণগুলি আসেনি? এক কথায় বলে দিলাম, শাশুড়ির সাথে পুত্রবধূর আচরণ হবে নিজের মায়ের মতো। বলেন নিজের মায়ের মতো।